ছেলে লক্ষ্মীন্দর নাচি দিল আপন পর গো ও কি ও গো নদী পথ মাঝে করে দন্দা খা ও কি মেয়েটার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে কিনা, পায়রা নিয়ে গেছে, যাক যেন ওর সঙ্গে আমার আবার দেখা হয়। আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমার দাদু কত সুন্দর বাটুল দিয়েছে, এই বাটুল নিয়ে খেলাধুলা করব। বন্ধু, ও বন্ধু, আমি হাতাই চলো আমরা বাটুল নিয়ে খেলাধুলা করবো, কেমন? চলো। ওই আমি বাটুল চালাইয়া পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল চালাইয়া পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। মাঝে গো বন্ধু রাখিব হৃদয় মাঝে। আমি লাগাতে পারলাম না বন্ধু, এতবার চেষ্টা করলাম, আমি শিকারই করতে পারলাম না। চলো না আমরা একটু বিশ্রাম করব, তারপর আবার শিকার করব। খেলা করতে করতে শরীর একদম ক্লান্তি হয়ে গেছে। বন্ধু, আরো বন্ধু, আর বন্ধু বন্ধু বন্ধু, শোনো শোনো শোনো, এই শোনো শোনো বন্ধু, শোনো, আমি না একটা স্বপ্ন দেখেছি। আরে বন্ধু, আরে ও বন্ধু, কি করছো? আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন কি? আমি স্বপ্ন দেখেছি এই মুহূর্তে যদি আমরা মানুষ সরোবরে যাই, সেখানে গেলে অপরূপা সুন্দরী আমাদের জন্য অপেক্ষা করছে। প্রেমালিঙ্গন দেবে বন্ধু। হ্যাঁ আরে বন্ধু, আমিও তো এখন স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখেছো? আর কি বলবো, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, হঠাৎ আমার একটা তেলতলা বাড়ি হয়ে গেছে। একতলা নয়, তিনতলা। ওই তিনতলা বাড়ির ছাদের উপরে আমি চেয়ার নিয়ে সিগারেট ফুঁকছি। আচ্ছা আর কত মেয়ে রাস্তা দিয়ে পায়রাইন গেছে, আচ্ছা, সেই মেয়েগুলোকে আমি চিস মারছি। তাই নাকি? শোনো, তাহলে তোমার স্বপ্ন সত্যি হবে, আমারও স্বপ্ন সত্যি হবে। চলো, আর দেরি নয়, চলো চলো। স্বপ্ন দেখলাম, কে যেন আমায় বলে গেল, রে কৌশল্যা বিলম্ব নয়, তুমি যদি যাও মান সরোবরে তাহলে সুন্দর একটি সন্তান লাভ করতে পারবে। এই মুহূর্তে আমার দাসীকে সঙ্গে নিয়ে যাব। ও দাসী, এসো এসো। দাসী, কোথায় যে থাকো? বাথরুমে? সবসময় বাথরুমে থাকো? কি বলবো রানী কথা, একবারে ডাইরেক্ট হয়ে গেছে জানো। আচ্ছা আচ্ছা, কি জন্য ডেকেছো? কেন কি নিয়েছো? নিয়ে এসেছি ভালো মন্দ মিষ্টি। মিষ্টি খাও। শোনো, নিশি যোগে স্বপ্ন দেখেছি, আমি যদি দিঘি সাগরে স্নান করতে যাই, আমি সুন্দর একটি সন্তান পাবো। আমার তো সন্তান বলতে কেউ নেই, তাই বিলম্ব নয়, চলো ওই দিঘি সাগরে স্নান করে এসে ঠাকুর মন্দিরে পুজো দেব। সন্তান যদি পাই, আমার বংশের প্রদীপ জ্বালাবে, আমার কত না ভাগ্য ভালো। সত্যি আমরা একটা ভাই পাবো, কত নাই আনন্দ হবে, তাই না রানীমা? চলে, এই যে কলসি নিয়ে এসেছি, দেখেছি স্নান করবার জিনিস এনেছো। চলো তাহলে আর বিলম্ব নয়। ঠিক আছে, শোনো, মিষ্টি মুখে একটি গান গাও। তোমার কণ্ঠে গান অনেকদিন শুনিনি আমি। তাই? হ্যাঁ, কোকিল কণ্ঠে দিব, গাও। ঠিক আছে, চলি রানীমা।
চলো। মনের আশা আশাই থেকে যে আশা পূর্ণ হয় না, এ আমার আজকে জানা হলো। না মা, চলো। আপনি স্নান করেন, মনে মনে কামনা করলে নিশ্চয়ই পাবেন। তোমার কথাই যেন সত্য হয় দাসী। বিলম্ব নয়, তুমি কলসখানা মেজে নাও। ঠিক আছে রানীমা। সত্যি দেখো, আজই আমরা এত দূরে চলে এসেছি, এখনো পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। পাবে পাবে এখনো বন্ধু দেখো। এসেছে কিনা? ঠিক আছে আমি দূরবীন দেখি। হ্যাঁ, বন্ধু কিছু দেখতে পেয়েছো? দূরবীন যেমনি একদম ক্যামেরা ফোকাস করেছি তেমনি একটা ভকাম করে দেখতে পেয়ে গেছি। তাই নাকি? শোনো বন্ধু, একটি কথা বলবো। হ্যাঁ। অপরূপ সুন্দর দেখতে, তাই না? একেবারে বলি, ঝিমঝিম ঝাঁকাও। পদটে ফুল ফুটেছে কদম্বের ডালে, যমুনা করে আলো, দোটে ফুল ফুটেছে কদম্বের ডালে, যমুনা করে আলো। তারা যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। তারা কদমে ফুল ফুটেছে কদম্বের ডালে, যমুনা করেছে আলো। বন্ধু, বিলম্ব করা যাবে না। না। অবিলম্বে ওদের কলসখানা ফুটা করে দেবো, আর ফুটো করে দিলেই ওরা আমাদের সঙ্গে কথা বলবে। বেশ। তুমি লুকিয়ে যাবে। চলো, চলো। তুমি ফুটুক তাহলে চলো। এখন জল নিয়ে আসছে। আমি পাটুর তালে দিচ্ছি। হ্যাঁ ফুটুক করে দাও, ফুটুক। বন্ধু, ফুটো করে দিয়েছি। আমার লুকিয়ে যাও লুকিয়ে যাও। দেখো, কলসটা কে যেন ফুটো করে দিয়েছে। তুমিই ফুটো করেছো? না, আমি করিনি। সত্যি এখানে কে আছে? কে? আমি দেখতে পাইনি। ওই মোটর বেটাকে যদি পাইতাম তো আর একদিন কি আমার একদিন। ও মা, ইস, মা গো। কেন, কি হলো? তা লাগছে মা। ছি, ছি, ছি। এত বড় হয়েছো, তোমার ব্যবহার ঠিক হয়নি। আপনি তো জানেন না মা, কখন লাগে যে আমার কোনো গ্যারান্টি নেই। সে লাগতেই পারে, তাই বলে আমাকে বলতে হবে না। কেটে যাচ্ছে। যাও ওই বিন্নার ধারে যাও। বিন্নার ধারে? হ্যাঁ ঠিক আছে। বন্ধু লুকিয়ে যাও লুকিয়ে যাও। আমি লুকিয়ে আছি। কলসটা ধরে কি হবে? তুমি ফুটোই তো লুকিয়ে করে দেখো, দিয়েছো। কেমন? আমিও ভুট্টা তোমার পাশে লুকিয়ে গেছি। ভালো। ইকি বাকি। হয়েছে? আরে বন্ধু, চলো, কি চলো। ব্যাপার হঠাৎ করে চমকে উঠলে যে? হ্যাঁ, কি হয়েছে তোমার? আরে বন্ধু বলেন তো আমাকে। বন্ধু হ্যাঁ। এখন কি বৃষ্টি হলো? না, বৃষ্টি হলে তো আমি ভেসে যেতাম। কই, বৃষ্টি হয়নি তো। তাহলে যে আমার মুখের মধ্যে জল আসলো। সে কি করে ব্যাপার? এই দেখো দেখো কি করে এলো। আমি তো চেটে দেখি তো। হুম। সে জল ফেল লবণাক্ত লবণাক্ত। শোনো বন্ধু, ওই দেখো যে মেয়েটাকে আমি কলস ফুটো করে দিয়েছি না, ওই মেয়েটা পেশা পড়তে এসেছে তোমার দিকে। হোয়াট? হ্যাঁ। এই মুখ আমি রাখবো না বন্ধু। শোনো বন্ধু, মুখ যেদিকে যাক, আমাদের কথা হচ্ছে মেয়েগুলোর কাছ থেকে প্রেম আলিঙ্গন নিতে হবে। বেশ। চলো, বসে পত্র দাও। চলো। চলো যাচ্ছি। দাঁড়াও সুন্দরী, কোথায় যাবে? এই সুন্দরী, এই অসুন্দর, এই তোমরা বড় পথ হিললে কেন? আমি আর তোমার পথ দিচ্ছি কেন? হ্যাঁ। শোনো, বলি তুমি আমাদের স্বপ্ন দিয়েছো, তুমি আমাদের ডেকেছো, তুমি আমায় বলেছো আজ এলে তুমি আমার প্রেম আলিঙ্গন দেবে, যার জন্যই তো তোমার পথ রোধ করেছি আমি। আমি স্বপ্ন দিয়েছি এই দিঘি সরোবরে এলে আমি তোমায় প্রেমালিঙ্গন দেব। হ্যাঁ অবশ্যই। তুমি আমায় চেনো? আমি তোমায় চিনবই বা কি করে, পরিচয়টা দাও তো। আমি হচ্ছি রাজরানী
আর আমি তো কোনো দেবী নই, মানব। তোমায় ও। স্বপ্ন দিতে পারি। খুব ভালোই হলো, তুমি যেমন রাজরানী আমিও রাজপুত্র। আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, পিতা আমার চন্দ্রপতি সদাগর, তারই আমি একমাত্র পুত্র। ওগো, ভালোই হয়েছে তাই না? তুমি চাঁদ পুত্র লক্ষিন্দর? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি বলছি। দাসী, আমি বলেছিলাম না যে আমার ননদের সন্তান হয়েছে, নাম তার লক্ষিন্দর। দেখো, তোমায় তো দেখাতে পারিনি, এই দেখো সেই লক্ষিন্দর। আরে আরে লক্ষণা, আরে ফজলি, আমি লক্ষিন্দর। কিন্তু তোমরা আমাদের পরিচয় পেয়ে খুব খুশি হলে, তার মানে তুমি প্রেমালিঙ্গন আমায় দেবে তো? আরে ছি ছি ছি, এমন কথা বলতে নেই কি লক্ষণ। বলছো তুমি? আসলে তুমি আমায় চিনবেই কি করে? আমি যে তোমার মাই মা লক্ষণ। তাই নাকি? হ্যাঁ। ভয়ে ভীত হয়ে অমনি করে বলতে নেই সুন্দরী। তুমি যে আমায় স্বপ্ন দিয়েছো, তুমি আজকে তোমার মনের ইচ্ছে পূর্ণ করবে, আর আমিও আমার মনের ইচ্ছে পূর্ণ করবো। না না, এমন করে বলো না, আমি কোনোদিনই মিথ্যে কথা বলি না। আর যদি তুমি প্রেমালিঙ্গন না দাও, হ্যাঁ, আমি কি করবো জানো? কি করবে? আমি তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন নেবো। দাসী, এরা আমাদের পথ ছেড়ে দেবে না। চলো, তুমি আমায় পালিয়ে নিয়ে চলো। দাঁড়াও সুন্দরী, তোমরা যতই পালাবার চেষ্টা করো, তোমাদের যেতে দেবো না। শোনো, শোনো। প্রেমালিঙ্গন না দিলে আমি তোমাদের জোর করে প্রেমালিঙ্গন ও নেবো। পথ ছেড়ে দাও, ওরে বাপ লক্ষণ। কি বলছো তুমি? বেলা অধিক গগনে, আমরা পথ ছাড়বো না। ছাড়ো ছাড়ো ও গো লক্ষাই, বলি যে তোমার ও গো, আমি যে তোর মাইমা লক্ষাই, মায়ের সমান। মাইমার গায়ে হাত বাড়ালে কি হয় জানো? মামের গায়ে হাত বাড়ালে কষ্ট বেঁধে হয়। ওই যে নারী হানা পাপে মরে, লঙ্কার ওই যে নারী হানা পাপে মরে, রাজা দুঃশাসন। কত ছেড়ে দাও ওরে নন্দীর বালা, বেলা অধিক গগনে। ওরা আমাদের স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে না। শোনো সুন্দরী, আমি জানি তোমরা আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে না, তাই কি বলি জানো? ও তোমার হেরি বদন আমার হরচিত সুন্দরী, তুমি ওই আগে তোমার রূপে ও সুন্দরী পাগল হলো গো মন তোমার।
দাহ দাহ সুন্দরী প্রেময়ানি তোমার হেরি ওই আমার ভারচিত বন্ধুবার। এই যে তোমাদের কলসখানা ভেঙে দিয়েছি, অন্যায় করেছো। আর বিলম্ব নয় সুন্দরী, এসো তুমি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গ দাও, নইলে আমি তোমার কাছ থেকে নেবো জোর করে প্রেম। দেখি ঠাকুর সর্বনাশ হয়ে গেল। না না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার এই পাপিষ্ঠ প্রাণকে বিসর্জন করব। আমি এই মুখ নিয়ে আমি শঙ্করপুরে আর কখনো যাব না। রানীমা, ওই মরা বুঝি চলে গেছে। দাঁড়ান রানীমা, আমাকে ফেলে যাবেন না। রানীমা, এই মরা আমার। এই সুন্দরী, ও কাকু, একটিবার না শোনো, আমি না তোমাকে কালকে 10 টাকা দেবো। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও। 10 টাকা নিয়ে আমি কি বিড়ি খাবো? তোমার একটিবার বলছি, তুমি আমাকে একটিবার প্যান দিয়ে দাও, চলে যাও। পেন? আমি তো পেন পরে আসিনি। প্রেমালিঙ্গন আমি দিতে দেবো না। কে দেবো না। স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে না? আমার বাবাকে ডাকবো। তুমি যদি তোমার বাবাকে ডাকো, হ্যাঁ, আমি আমার দাদাকে ডাকবো। আসো আসো, দেখবো তো, আসো। দিবে না? না, এই শালা তোর বাপ রে, আমি দেবো না। দেবে না? না, ও দিদা। এসো ওই এসো আই ছোটম করে দেবো। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? আই দিদা, আই মোড়া, আমার দিদাকে নিয়ে যা। প্রেমালিঙ্গন দেবে। কোথায় পালাবে তুমি? হ্যাঁ, ও বাবা, ওরে বেটি, पीछे देखो पीछे पीछे तो देखो ও মেয়ে ছেলে পেয়েছো তো কি ভেবেছো? আসো তো দেখো, আসো। এই ভালো লাগে না? কিসের ভাই? ভালো লাগে না? না, তোরা কি মনে করছিস আমি একাইছি? আমার পিছনে আমার মা আছে। তোর মায়ের পিছনে আমার বাবা আছে। তোর বাপ আছে? এই প্রেমালিঙ্গন দেবে কিনা তাই বলো। প্রেমালিঙ্গন দেবে না? প্রেমালিঙ্গন দেবে না? সোজা আঙুলে ঘিরে ওঠে না, না? প্রেমালিঙ্গন কি করে নিতে হয় সেটাও আমার জানা আছে। তুমি যদি স্বেচ্ছায় আমার প্রেমালিঙ্গন না দাও, আমি তোমায় জোর করে প্রেমালিঙ্গন নিয়ে যাবো। এসো এসো সুন্দরী ধরদা। আমি বুঝতে পেরেছি, তুমি আমার পায়ের ফাঁক দিয়ে পালিয়ে গেছো। এবার আমি দেখবো তুমি যে বগলার মতো ঠে। তুমি কত চালাকি করবে। আসো, এই। আমাকে ধরতে বাবা। ভয় লাগে না? ভয় লাগবে না আমার। ভয় লাগে না? ও মেয়ে ছেলে পেয়েছে বলে জোর জবরদস্তি। ভয় লাগে না? ভয় লাগে না? ভয় লাগে না? না, তোমা জামা খুললো না। মা, আরে বাবা, পেন খুলছে মা। ইস, মনে হচ্ছে দেখো না শাহরুখ খান এসছে বুঝি। খাকলাসের মতো বডি। এবার তুমি প্রেমালিঙ্গন দেবে কিনা বলো। দেবো না। এবার যদি তুমি প্রেমালিঙ্গন না দাও, আমি তোমাকে জোর করে প্রেমালিঙ্গন নিয়ে যাবো। আই এসো যাবো না। এসো। চালাকি কাজা, চালাকি কাজা, একবার যাওয়া 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 আজা, একবার যাওয়া 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 আজা।
আমাকে শেষ করে দিল। চুপ! খবর তার কান্না করবি না। ও বাবা, হাই! চুপ! খবর তার কান্না করবি না। এই লক্ষ্মীতলা হাটে দেখা করবি, তোকে 10 টাকা দিয়ে দেবো। ও মা গো, এখন আমার কি হবে গো? কে আমাকে বিয়ে করবে মা? ওই মোড়া আমাকে তেতর পেতর করে দিল মা। হাসি মারছে, হাসি। তোমার তো ভালো লাগছে নয়? ও মা, ও রানীমা। মাছ হয়েছিল, বিয়ের কথা ভুলাবার জন্য দিয়েছিলাম স্বর্ণ বাটন। জানি না সে খেলতে খেলতে কোথায় গেছে। কোথায় কোথায় মা দাসী? জয় রানীমা। তৌচনে প্রণাম হই রানীমা। সুখে থাকো মা। রানীমা, আমাকে ডেকেছো? হ্যাঁ মা। কেন? শোনো মা, আমার লখাই সকালবেলায় বাটুল নিয়ে খেলতে গেছে, কিন্তু অনেক বেলা হয়ে গেল, এখনো গৃহে ফিরলো না। জানি না খেলতে খেলতে সে কোথায় গেছে। নিশ্চয় চলে আসবে রানীমা। ঠিক আছে মা, তাহলে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ। দাসী, দেখে দেখো তাড়াতাড়ি। ঠিক আছে। কই গো, বাড়িতে আছো? হ্যাঁ। কে তোমরা? আমরা এবারে বউ। এবারে বউ? হ্যাঁ। এখানে পাগলা কারত নাই, সামনে আছে, যাও। পাগলা মনে হচ্ছে, জিজ্ঞেস করতে। শোন, কি? তোদের বাড়িতে যে দুটো পাঠা আছে, একটা বড় একটা ছোট। আমাদের বাড়িতে পাঠা নাই, আমাদের বাড়িতে ছাগলও নাই। কেন? লক্ষিন্দর, লক্ষিন্দর আবার কবে পাঠালো? লক্ষিন্দরের বউ এসেছে বাইরে, আর আমি হতে তোর। আমার লক্ষিন্দর ভাইয়ের তো বিয়ে হয়নি, কোথা থেকে বউ আসলো? আরে বাংরি, বিয়ে হয়নি রে বাংরি। এই তালগাছ, মুখ সামলে কথা বলবি। বিয়ে হয়েছে, তোর রানীমাকে ডাক, বরণ ডালা নিয়ে আসতে বলবি, একবারে দিব না হলে। রানীমা, বলো মা। বাইরে থেকে লোক এসছে, বলছে কি বড় ডালা নিয়ে যেতে। তোমরা বলি তার মানে ঠিক আছে, আমি দেখছি কে আসছে। প্রণাম করি। বৌদি, এসো ভিতরে এসো। আমি ভিতরে যেতে পারবো না, কেন? কারণ সেই মুখ নিয়ে আমি আসতে পারিনি প্রাসাদে। কেন বৌদি, কি হয়েছে বলো? জানতে পারি তোমার লখাই কোথায় গেছে? আমার লখাই স্বর্ণ বাটুল নিয়ে খেলতে গেছে। কেন? সে খেলাধুলা করতে যায়নি, সেখানে আমাদের মান সম্মান নিয়ে খেলতে গেছে। বৌদি, হ্যাঁ। কেন? আমার লখাই কি করেছে? তোমার লখাই এমন আমাদের সর্বনাশ করেছে যে আমাদের মুখ দেখা ভার হয়েছে পৃথিবীর মাঝে। কেন? কি করেছে আমার লখাই? শুনবে? বলো বৌদি, না আমি তো বুঝতে পারবো না। তাহলে শোনো। ও কি নদী, এ কি তোমার ছেলে ব্যবহার? ও কি ও ও আমার লখাই কি করেছে তুমি খুলে বলো। তোমার ছেলে লক্ষিন্দর নাচ দিল আপন বড় গো। ও কি ও গো, নদী পথ মাঝে করে দন্তাঘা। ও কি ও ছিরিল সাইরয়চ, ভাঙিল নাকের কলসি গো। ও কি ও গো, নদী পথ মাঝে করে দন্তাঘা। ও কি ও বরণের পাশা ভেঙেছে, আমাদের শাড়ির অঞ্চল ছিঁড়েছে, কাঠের কলস ভেঙে ফেলেছে, গলার গজমতি হাড় ছিঁড়েছে, মান সম্মানকে ধূলিসাৎ করে দিয়েছে। আরে আমার
লকাইয়া লাবনা না জানি গো প্রেমে খেলা গো ও প্রিয় বৌদি এইসব কথা বলো কি কারণে স্বর্ণ বাটুলি নিয়া হতে দিবানিশি খেলা করে গো যোগিও বৌদি এইসব কথা বলো কি কারণে আমার লখাই এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি আরে তোমার সঙ্গে এমন ব্যবহারই করেছে হ্যাঁ, বিশ্বাস যদি না হয় আমার দাসীগণকে সঙ্গে এনেছি, তাদের জিজ্ঞেস করো। বৌদি আমার লখাই হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী আমার লখাইকে নিজের ছেলে মনে করে তুমি ক্ষমা করে দাও আমি ক্ষমা করতে পারবো না, তবে তোমার লখাইকে আমি সেই দিনই ক্ষমা করব যেই দিন আমার কথাই প্রাসাদে রাখা হবে। বলো বৌদি তোমার কি কথা রাখতে হবে বলো আমি তাই করবো আমার কথা যদি রাখতে চাও লক্ষিন্দরকে 7 দিনের মধ্যে বিয়ে দাও। আমি কথা দিচ্ছি বৌদি আমার লখাই আর ছোট নেই আমি কথা দিচ্ছি আমার লখাই আমি 7 দিনের মধ্যে বিবাহ দেব ননদী, লখাই যখন তার মাকে চিনলো না, হয়তো অন্যদিন তার মাকেও চিনবে না। আরেকটি কথা জেনে রেখো, লখাইকে আমি ক্ষমা করব সেই দিন যেই দিন তোমরা বিবাহ দেবে। যদি বিয়ে না দাও আমি তার মাইমা হয়ে তাকে অভিশাপ করে গেলাম, তার তুমি 7 দিনের মধ্যে তোমরা মরা মুখ দর্শন করো। না না বৌদি এমন বাক্য প্রয়োগ করো না আমি কথা দিচ্ছি আমার লখাইয়ের আমি 7 দিনের মধ্যে বিবাহ দেব তবু আমার লখাইকে তুমি অভিশাপ করো না বেশ, তাই যেন হয়। দাসী, আর বিলম্ব নয়, চল আমায় নিয়ে চল। এ কি ভগবান এই কথা শুনবার আগে কেন তুমি আমায় মৃত্যু দিলে না ভেবেছিলাম আমার লখাই ছোট রয়েছে কিন্তু না আর ছোট নেই এই কথা যদি রাজ্যের কেউ শোনে জানে তাহলে এই রাজবংশ